আমাদের আদিবাসীদের সেদ্ধ খাবার খুবই পছন্দ। আর সেটা যদি হয় সবজি, তাহলে তো কথাই নেই। আমার আবার অতিরিক্ত বেশি সেদ্ধ খাবার পছন্দ। তো আজকে বাসার মধ্যে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম সকাল সকাল। এতগুলো ফ্রেশ সবজি দেখে আমার মনে হচ্ছিল আমি আজকে সবজিগুলো সেদ্ধ করে খাবো, আর সাথে 2-3 রকমের মরিচের ভর্তা করব। তাই ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি। আমাকে বাঁশকরলগুলো কাটার জন্য হেল্প করছিল মা। আমি কাটতে পারি না, এই জন্য মা হেল্প করছিল। মাকে আমি বাসার মধ্যে রান্না করতে দিই না বলতে গেলে, তবে মাঝে মাঝে কাটাকুটাগুলো মাই করে। আজকের রেসিপিটা বলার মতো আসলে তেমন কিছুই নেই, সেদ্ধ তো সেদ্ধই। তো আমি প্রথমে সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছিলাম। তো প্রথমে বাঁশকরলগুলো দিয়ে দিয়েছি, কারণ বাঁশকরলগুলো হতে একটু টাইম লাগবে। তার সাথে দিয়ে দিলাম কাঁকরোল। বাঁশকরলগুলো যখন হয়ে গিয়েছিল তখন আমি সেগুলো তুলে রেখে দিয়েছি। এরপরে যেহেতু বরবটি আর ঢেঁড়স খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি এগুলো একদমই লাস্টে দিয়ে দিয়েছি। আজকে 3 রকমের মরিচের ভর্তা বানাবো। প্রথমে কয়েকটা চিংড়ি মাছ আমি ভাজি করে নিয়েছি। এরপরে মরিচ সেদ্ধ করা ছিল, সেগুলো আমি লবণ দিয়ে একটু বেটে নিলাম, মানে থেতো করে নিলাম। এরপরে এটার সাথে দিয়ে দিলাম 2 কোয়া রসুন। এটা হচ্ছে রসুন দিয়ে মরিচ বাটা। এরপরে আবার সেম ভাবেই বাটলাম, কিন্তু সাথে দিলাম ভাজি করে রাখা চিংড়ি মাছ আর পেঁয়াজ। এখানে কিন্তু আমি রসুন দিইনি, একদম সিম্পল ভাবে চিংড়ি মাছ দিয়ে মরিচের ভর্তা। এরপরে আমি যেটা বানাবো সেটা আমার সবচেয়ে বেশি পছন্দের মরিচ ভর্তা। তো সেম ভাবে আমি মরিচগুলো লবণ দিয়ে থেতো করে নিলাম। এরপরে আমি সিদল পুড়ে নিয়েছি, এটার সাথে আমি মরিচটা অ্যাড করে নিলাম। এরপরে একটা ফ্রাই প্যানে একটু তেল, পেঁয়াজ আর বাটা মরিচটা দিয়ে ভাজি করে নিলাম। এটা অনেক মজা হয় খেতে। তো এই যে আমার প্লেটার একদমই রেডি। এখানে 3 রকমের ভর্তা আছে। এখানে 2 রকমের মরিচের ভর্তাই হচ্ছে সিদল ছাড়া। যারা আমাকে বলেন যে আমার মানে কোনো ভর্তাই নাকি সিদল ছাড়া নেই, অবশ্যই মরিচের ভর্তা আমরা সিদল ছাড়াও খেয়ে থাকি। আমার ভিডিও যারা যারা দেখছেন আমি তাদেরকে বলবো বাসায় মাঝে মাঝে এভাবে শুধু সবজিগুলো সেদ্ধ করে মরিচের ভর্তা দিয়ে খেয়ে দেখবেন। এটা কি যেমন হেলদি তেমন খেতে অনেক মজা। আমার বাসায় প্রতিদিন খাবারের তালিকায় সেদ্ধ কোনো কিছু থাকবেই, সাথে মরিচ ভর্তা থাকে। আজকে তো বাসায় কোনো শাক ছিল না, না হলে শাক সেদ্ধ করে শাক আপনারা মরিচ ভর্তা দিয়ে খেতে পারবেন। এটাও খেতে অনেক মজা হয়। আজকের ভিডিও এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার অন্য সময় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।